আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন বা দেখবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের এই ভিডিওটি শুরু করছি। আর এই ভিডিওটি ছিল বুধবারের রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত। তো আমার শরীরটা খুব বেশি একটা ভালো নাই। প্রচণ্ড পরিমাণ পেটে ব্যথা। ব্যথাটা রাত হলেই কেন জানি না বাড়ে। আর এদিকে শরীরও প্রচুর পরিমাণ দুর্বল। তো ভিডিওর শুরুতেই দেখলেন যে আমি হচ্ছে একটা স্যালাইন খেয়ে নিচ্ছি। রাতে রান্না করব। সেজন্য হচ্ছে ফ্রিজ থেকে গুঁড়া মাছ বের করে নিচ্ছি। তো গুঁড়া মাছেরই একটা চচ্চড়ি করব আলু আর বেগুন দিয়ে। তো যাই হোক এদিকে আপনারা সব শুরুতেই একটা কথা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যারা তারা প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনারা অনেকে আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান। আপনার একটা লাইক আমার এই ভিডিওটা আরো আপু ভাইয়াদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আর আপনি আপনার সময় সুযোগ করে কিন্তু দেখে নিতে পারবেন। এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি দেখা শেষ করে ছোট্ট একটা কমেন্ট করে দিয়ে যাবেন। ভিডিও ভালো এবং মন্দ দিক আমাকে জানিয়ে যাবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই কমেন্ট করবেন। যাই হোক এদিকে হচ্ছে সিঙ্কটা একটু ধুয়ে নিচ্ছি যেহেতু থালাবাটি ক্লিন করেছিলাম। অফ ক্যামেরায় আজকে থালাবাটি ক্লিন করে নিয়েছি। তো সিঙ্কটা বেশ তৈলাক্ত হয়েছিল। ভাবলাম যে আগে একটু ধুয়ে নেই তারপর হচ্ছে কাজ করি। যেহেতু রান্নাবান্না করব। আর রান্নাবান্না করতে গেলে সবকিছু পরিষ্কার থাকলে রান্না করতেও কিন্তু বেশ ভালো লাগে। তো আমি কিন্তু যখন রান্না করি তখন কিন্তু পুরো রান্নাঘরটা একটু ক্লিন করে তারপর রান্নাবান্না করার চেষ্টা করি। তো যাই হোক এদিকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব আজকেও। তো আশা করছি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আর এদিকে হচ্ছে মাছগুলা বেশ ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। তো গুড়া মাছ হচ্ছে এমন একটা মাছ যেটা যত ধুবেন ততই ময়লা বের হবে। তো বেশ ১০ থেকে ১২ বার আমি ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। এদিকে একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে বেশ কিছুদিন ধরে অনেকেই কমেন্ট করতেছেন যে, "আপু সাপোর্ট করেছি, তুমি একটু সাপোর্ট করো, পাশে থেকো।" তো আপনাদেরকে বারবার অনুরোধ করার পরও আপনারা এ ধরনের কমেন্ট কেন করেন আমি সেটা বুঝতে পারি না। আপনারা যারা এ ধরনের কমেন্ট করবেন তারা প্লিজ কমিউনিটিতে গিয়ে কমেন্ট করেন। আপনারা ভিডিওর মধ্যে এই কমেন্টগুলা করবেন না। আপনারা অনেকে দেখা যাচ্ছে ভিডিওর মধ্যে এই কমেন্টগুলা করেন কিন্তু যখন হচ্ছে আমরা YouTube থেকে নোটিফিকেশনে ঢুকবো তখন কিন্তু আপনার ওই কমেন্টটা কিন্তু হাইড হয়ে যাবে। তখন চাইলেও কিন্তু আমরা আপনার চ্যানেলে ঢুকতে পারবো না। তো আপনারা চেষ্টা করবেন কমিউনিটিতে পোস্ট করার জন্য। এতে করে খুব সহজেই আপনার চ্যানেলে ঢোকা যাবে। কিন্তু আপনারা যদি ভিডিওর মাধ্যমে এ ধরনের কমেন্ট করেন সেটি কিন্তু YouTube স্পাম কমেন্ট হিসেবে ধরে। আর তখন দেখা যাচ্ছে যে আপনার চাইলেও আপনার চ্যানেলে ঢুকতে পারবো না। কারণ আপনার নামটা তো আর আমরা মনে রাখি না বা মনে থাকে না যে সার্চ দিয়ে ঢুকবো। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা এ ধরনের কমেন্ট প্লিজ ভিডিওর মাধ্যমে করবেন না। আর অনেকেই আছেন যাদের পরিবারে না গেলে মানে ২৪ ঘন্টা পরে উনারা আবার হচ্ছে নক করেন। তাদের উদ্দেশ্যে বলব, যারা এখন পর্যন্ত আমাকে বন্ধু করেছেন বা আমার চ্যানেলে কমেন্ট করেন, আমি তাদের প্রত্যেকটা চ্যানেলের ভিডিও দেখি। কিন্তু হ্যাঁ, এটা সত্যি কথা আমি কারো চ্যানেলে কমেন্ট করি না। কেন জানি না কমেন্টটা আমি আসলে করতে পারি না। তো এটা আসলে দোষের কিছু না। তবে আমি সবার চ্যানেলেই ঢুকি। আর যে সাবস্ক্রাইবের বিষয়টা সেটা আমি কয়েকদিন পরে করি। কারণ সাথে সাবস্ক্রাইব করলে সেই সাবস্ক্রাইবটা থাকবে না। হয়তো নিয়ম মেনে ২৪ ঘন্টা পর তারপরও থাকবে না। সো এটা নিয়ে আপনারা টেনশন করবেন না। আপনাদের সাথে কথা বলতে কিন্তু আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। এই অবস্থায় হচ্ছে চুলাটা বন্ধ করে দিব। কারেন্টের চুলায় দেখা যাচ্ছে যে চুলাটা অফ করে দেওয়ার পরেও কিন্তু বেশ অনেকক্ষণ গরম থাকে। তো সেই গরম অবস্থায় থাকাকালীনই কিন্তু আমি যেরকম চাচ্ছি সেরকম তরকারিটা হয়ে যাবে। আর দেখতেই পেয়েছেন তরকারিটা কিন্তু আমি হাতেই রান্না করেছি, হাতে মাখিয়ে। তো গুঁড়া মাছটা বেশিরভাগ এভাবেই রান্না করি। তো যাই হোক ভিডিওটা ছিল রাতের বেলা। তো তরকারিটার লোকটা তো দেখতেই পাচ্ছেন আর খেতেও কিন্তু ভীষণ মজার ছিল। আর এখন চলে এসেছি পরদিন সকালবেলা নাস্তা বানাবো। ওই যে বললাম পেটে প্রচন্ড পরিমাণ ব্যথা। সারারাতি ব্যথার জন্য আসলে ছটফট করি। সকালবেলা উঠলে হালকা পাতলা ব্যথা থাকে, সেরকম ব্যথা না থাকলেও। তো মেডিসিন যে খাবো আসলে ভয়ে খাচ্ছি না। কারণ এক রোগের ঔষধ আরেক রোগে আসলে কোনো সময় কাজ করে না। এটা আরো ক্ষতি হয়। তো আমার যেহেতু এর আগেও প্রায় অনেকটা সময় পেট ব্যথা করেছে, তো সেই হিসেবে বুঝতে পারছি যে ব্যথাটা অন্য কিছুর জন্যই হচ্ছে। এই মুহূর্তে ডাক্তারের কাছে যাবো সেই অপশনটাও নাই। তো যাই হোক এদিকে আ গোলা রুটি বানিয়ে নিচ্ছি। তো বেশিরভাগ সময় এখন গোলা রুটিই বানাই। কারণ যাদেরকে খাওয়াতাম তারা তো আর খাচ্ছে না। আপনাদের ভাইয়ের ইদানিং এমন একটা অভ্যাস হইছে, সে আসলে সকালবেলা উঠেও আমাকে রুটি বানিয়ে দিতে হবে। গোলা রুটি বানালে সে খেতে চায় না।
আসলে দায়িত্ববান না হলে যেমন পুরুষ হওয়া যায় না, ঠিক তেমনি কঠোর ধৈর্য না থাকলে নারী হওয়া কিন্তু খুব কঠিন। তো একটা নারীর ধৈর্য আছে বলেই সে তার সংসারটা এত সুন্দর করে সে গুছিয়ে রাখতে পারে বা পরিপাটি করে রাখতে পারে। যদি ধৈর্য না থাকতো, আমরা পুরুষের মতো হতাম, তাহলে দেখা যাচ্ছে যে সংসার আর করে খাওয়া লাগতো না। সংসার একদম যা-তা অবস্থা হয়ে থাকতো। তো যাই হোক, আপনাদের ভাই একটু অন্যরকম। সে কখনো আসলে কারো ভালোর দিক বা খারাপ দিক সেটা কখনো বুঝতে চাইবে না। সে তার নিজের মতো, তার যেটা ইচ্ছা হবে সে করবে, তার যেটা ইচ্ছা হবে না সেটা করবে না। তো আপনাদের ভাইয়াকে হচ্ছে এই যে দিয়ে দিচ্ছি। আর রাতে ডাল ভুনা করে রেখেছিলাম। তো সেটা দিয়ে হচ্ছে সকালের নাস্তাটা করে নিচ্ছি। আর একটু ছাদে এসেছি। এই যে পুঁইশাক গাছটা দেখতে পাচ্ছেন একদম মরমর অবস্থা, আর সেই সাথে পাতাগুলাও শুকিয়ে গেছে। ছাদে যেহেতু প্রায় সারাক্ষণ রোদ থাকে, গাছগুলো একদম খারাপ অবস্থা। আর আমি অসুস্থ থাকার কারণে গাছের এত একটা যত্ন নিতে পারছি না। তবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমি আবার আমার আগের রুটিনে ফিরে যাব। গাছগুলাকে যত্ন করব। আর ইচ্ছে আছে অনেক গাছ করার জন্য। সেই সাথে কিছু সবজি গাছও করার ইচ্ছে আছে। তো যাই হোক, এখন তো গাছগুলা এভাবেই রেখেছি। পরবর্তীতে কোনো একটা জায়গায় নির্দিষ্ট স্থানে সুন্দরভাবে গুছিয়ে রাখার ইচ্ছা আছে। তো এই তো খুব সুন্দর নয়নতারা ফুল ফুটেছে। ভাবলাম যে আমার আপুদের সাথে শেয়ার করি। আর ছাদ থেকে এখন চলে এসেছি রুমে। এই যে কিছু চিপস এনেছিল আপনাদের ভাইয়া, সেগুলো একটু রৌদ্রে দিয়েছিলাম। অনেকদিন বক্সে থাকার কারণে দেখা যাচ্ছে একটু ফাঙ্গাসের মতো হয়ে গেছে, সাদা, সাদা পড়ে গেছে। তো বাবু খেতে চেয়েছিল, সেগুলো রোদে একটু দিয়ে নিয়েছিলাম। তো সময় সুযোগ করে একবার হচ্ছে ভেজে দিব। যেহেতু বাচ্চা মানুষ একেক সময় একেকটা মর্জি করে। তো এরপরেই ওর মর্জি হইছে, সে হচ্ছে নুডলস খাবে। তো বাসায় ডিম ছিল না, ভাবলাম এভাবেই রান্না করে দেই। আপনারা প্রতিনিয়ত আমার জন্য দোয়া করে যাচ্ছেন। আমি যাতে ভালো থাকি, সুস্থ থাকি, আর আমার সংসারটা যাতে খুব সুন্দরভাবে চলে। আপনাদের কাছে আমি সত্যিই অনেক বেশি কৃতজ্ঞ। YouTube এ এসে এত সুন্দর একটা ফ্যামিলি পাবো কখনো চিন্তাও করিনি, ভাবিওনি যে আমি এই পর্যন্ত যেতে পারবো। তো যতটুকু আসতে পেরেছি শুধুমাত্র আপনাদের জন্য। এখানে আমার কোনো হাত নেই। হ্যাঁ, আমি ভিডিও বানিয়েছি, ভিডিও এডিট করেছি, ছেড়েছি। কিন্তু আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন। তার জন্যই হচ্ছে আমি একটু, একটু করে সামনে এগিয়ে যাচ্ছি। আশা করছি আপনারা আমাকে আরেকটু সাপোর্ট করবেন যাতে আমি আরেকটু দূর এগিয়ে যেতে পারি। তো YouTube টা আগে মনে করতাম, শখের বশেই করতাম। কিন্তু এখন মনে হচ্ছে এটাকে একটু প্রফেশন হিসেবে নেই। যদিও বা আমি একটা পেমেন্ট পেয়েছিলাম, কিন্তু ভুল অ্যাকাউন্ট দেওয়ার কারণে সেটা ভুল নাম্বারে চলে গেছে। তো আমি সেই টাকাটা এখন পর্যন্ত উইথড্র করতে পারিনি। তো সেটা হচ্ছে আমার রিজিকে নাই, যার কারণে সেটা আমি পাইনি। যদি রিজিকে থাকে ইনশাআল্লাহ সামনে কখনো আবারও পাবো। যদিও বা এখন ভিউজ এর অবস্থা খুবই খারাপ। আর আপনারা অনেকেই এ ধরনের কথা মনে করেন যে অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করি সেটা হয়তোবা শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য। এরকমটা কিন্তু না। আমি আমার লাইফ স্টোরিটা আপনাদের সাথে শেয়ার করব বলেই আমার চ্যানেলগুলা খোলা। শুরুর দিকে গেলে আপনারা বুঝতে পারবেন যে আমার ফার্স্ট যে ভিডিও সেটাতে আমি কি বলেছিলাম। যেহেতু আমি কোনো ভিডিও আমার চ্যানেল থেকে ডিলিট করিনি, সেই হিসেবে আপনারা একটু কষ্ট করে গেলেই কিন্তু দেখতে পারবেন যে আমি শুরুতে কি বলেছিলাম। তো নুডলসটা তো এমনি রান্না করে দিয়েছি আর বাবুকে দিয়েছি। ও তো খুব খুশি। আর আপনাদের ভাইয়া কিছু আমড়া এনেছিল যেগুলা ফ্রিজে থেকে পেকে যাচ্ছিল। তো সেখান থেকে কিছু আমড়া আমি নিয়ে এখন হচ্ছে চুলে নিয়েছি। আর ঘরের মধ্যে কাসুন্দি ছিল। একটু চিনি আর লবণ দিয়ে একটু আচার টাইপের বানিয়ে নিয়েছি। এটাই খাবো। আপনাদের সাথে কথা বলতে, বলতে ভিডিওর একদমই শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিওটা কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিয়ে দিবেন। ভালো লাগলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে আমার এই ভিডিওর লিঙ্কটা শেয়ার করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিব। কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।